কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুমুখী রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি কচুমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি, তেজপাতা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এই রান্নার শুরুতে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজার জন্য আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এখানে 400 গ্রামের মতো মাছ আছে। মাছগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। আরো কিছুটা তেল দিয়ে দিব। আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 মিনিটের মতো পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে আমি জিরা গুঁড়া দিয়ে দিব। পেঁয়াজটা কিছু নরম হয়ে আসছে। এখানে 1 চা চামচের মতো জিরা গুঁড়া আছে, দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। বেশি ভাজা যাবে না, আবার জিরা পুড়ে যাবে। এবার আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। এখানে 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়া আছে, এটা দিয়ে দিব। এবার 2 মিনিটের মতো মশলা আমি কষিয়ে নেব। 2 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। মশলা তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি কচুমুখিগুলোকে দিয়ে দিব। মশলার সাথে কচুমুখিকে উল্টে পাল্টে মিশিয়ে নেব। আর ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব, তবে মাঝে মাঝে অবশ্যই নাড়া দেব। 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। রান্নার এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিব। 1 কাপের মতো আমি পানি দিয়ে দিব। আরো 3-4 মিনিটের মতো আমি এটা কষিয়ে নেব। তবে মাঝে মাঝে অবশ্যই নাড়া দিয়ে দিব। আমি আরো 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কচুমুখিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেব। আর কচুমুখি তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিলে ঝোলটা অনেকটা টেনে নেয়। ঝোলটা বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব। ঝোলে বলক চলে আসছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর 4 মিনিটের মতো আমি রান্না করব। নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তরকারিতে ঝোল দেওয়ার পর আমি আরো 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিব। আর চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। এরপর আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুমুখির তরকারি। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। একেবারে ঝাল ঝাল পারফেক্ট একটা রান্না হয়েছে। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।